সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। তোমরা বাড়ায় বাড়ায় সুদ খাও না, কম বেশি সব ধরনের সুদ হারাম। আবার অনেকে বাড়ায় বাড়ায় সুদ খায়, আল্লাহ বলেন এটাও করবা না। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেই সম্পদ সুদ হিসাবে মানুষকে দাও, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদের অংশ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। তোমরা মানুষকে যেই সুদি অংশটা দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, আল্লাহর কাছে এটা বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাত দেওয়ার মাধ্যমে যাকাত দাতা দুনিয়ার মধ্যে তার সম্পদ বাড়ায় নেয়, আখিরাতে বহু গুণে সওয়াব বৃদ্ধি করে নেয়। সত্যি করে বলবেন, সুদে আসলে আমাদের চোখে দেখতে কি মনে হয়? টাকা কমে না বাড়ে? সুদে সুদে দেখতে টাকা কি হয়? বাড়ে। আর যাকাতে টাকা কমে। সুদ দেখলে কি মনে হয়? বাড়ে। আল্লাহ বলে বাড়ে না। যাকাত দেখলে মনে হচ্ছে কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। বলেন, আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। তাহলে আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ তাআলা বলে বাড়ে না। আমাদের চোখে যাকাত কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। এখন কথা হলো, আমাদের দেশটা সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশ এখনো কি ভিত্তিক? কত পার্সেন্ট জানি মুসলমানের দেশ এটা? মানে 90-এর কম না, কিন্তু বেশি। ধরে নি 90-এর বেশি। তাহলে আমাদের দেশ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আছে, আগেও ছিল, এখনো আছে। ভবিষ্যতের চিন্তাধারাও সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে কোন মুসলমান দেশের, তাহলে তাদের দেশ ফকির আর ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলাল্লাহ ক্বালা আশ-শিরকু বিল্লাহ والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني চর কাকইর দারুল উলুম পীর মোহসিন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসা ও ইতিমখানার সপ্তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইর সপ্তম পুরুষ হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব পীর সাহেব বাহাদুরপুর, বিশেষ অতিথি শেখুল হাদিস মুফতি আব্দুল মান্নান সাহেব শেখুল হাদিস চরমোনাই কওমি মাদ্রাসা বরিশাল। গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন এতক্ষণ হজরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি সাহেব শেখুল হাদিস দারুল হাবিব মাদ্রাসা খতিব বাইতুল আমান জামে মসজিদ মিরপুর ঢাকা। হজরত মাওলানা মুফতি মাহমুদ বিন হাবিব মুহাদ্দিস জামিয়া ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইনবোর্ড ঢাকা। আরজ গুজার মুফতি মুনিরুজ্জামান সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা। মাহফিলের সভাপতি জনাব এসকান মাতুব্বর সভাপতি অত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমাকে সুদ ঘুষ সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। এই বিষয়ে কি আপনারা আলোচনা শুনবেন? এই কাজের সাথে যারা জড়িত আছেন, আলোচনা শুরুর পরে আপনারা কিন্তু উঠবেন না, আবার যারা জড়িত নাই তারা উঠবেন না। জড়িত আছেন যারা, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, দ্রুত এই কাজ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। যারা এই অপরাধের সাথে জড়িয়ে নাই তারা যেন এই অপরাধ না করে, আল্লাহ তাআলা তাদেরকে এই অপরাধের চিন্তা থেকেও হেফাজত করেন। সূরা বাকারা 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের অনুবাদ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। এই হলো আয়াত। যতটুকু তেলাওয়াত করলাম অতটুকুর অনুবাদ। বাংলা ভাষায় আমরা যাকে সুদ বলি, কোরআন হাদিসে এটাকে বলা হয়েছে রিবা। রিবার আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদা, অতিরিক্ত। পবিত্র কোরআনে রিবা দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াজ, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া গ্রহণ করা হয়। ফাও ফাও যে অংশটা গ্রহণ করা হয় এটাকে বলা হয় রিবা। রিবার সংজ্ঞা হাদিসে আসছে। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর। এই কিতাবের 6318 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ, যেই ঋণ অন্যকে দেওয়ার পর সেই ঋণের মোকাবেলায় কিছু অতিরিক্ত পাওয়ার আশা করা হয়, এটাকে রিবা বলা হয়। হাদিসের একটা কিতাব আছে, নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, আখিরলি ওয়া আজিদুক, তুমি আমারে কিছু সময় বাড়ায়া দাও, আমি তোমারে কিছু বাড়ায়া দিব।
আগামী শুক্রবার টাকা দেওয়ার কথা, 2-4 দিন বাড়ায় দাও, শনি রবি সোম মঙ্গলবার। এই যে কয়েকদিন বাড়ায় দিবা, আমিও কিছু বাড়ায় দিব। তো এই যে আমি কিছু বাড়ায় দিব, এই চুক্তি করা, এটা সুদ। সহিহ মুসলিমের বর্ণনা, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিআতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইইদ যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহ ইল্লা সাওয়াআম বিসাওয়াইন আইনাম বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণের লেনদেন, রূপার বিনিময়ে রূপার লেনদেন, গমের বিনিময়ে গমের লেনদেন, জবের বিনিময়ে জবের লেনদেন, খেজুরের বিনিময়ে খেজুরের লেনদেন, লবণের বিনিময়ে লবণের লেনদেন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তবে ইল্লা সাওয়াআম বিসাওয়া, সমান সমান যদি হয় তাহলে লেনদেন করা জায়েজ। স্বর্ণ স্বর্ণ এক জাতীয় জিনিসের লেনদেন সমান সমান হলে জায়েজ। রূপা রূপা এক জাতীয় জিনিসের লেনদেন সমান সমান জায়েজ। গম গম, জব জব, এগুলা এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন হলে জায়েজ। খেজুর খেজুর এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন জায়েজ। লবণ লবণ এক জাতীয় জিনিস, সমান সমান লেনদেন জায়েজ। ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা, কেউ যদি বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে নেওয়ার চুক্তি করে, সে সুদি কারবার করবে। কি শিখতে পারলাম? এক জাতীয় জিনিসের লেনদেন সমান সমান হলে জায়েজ, কম বেশি হলে সুদ। সহিহ বুখারীর বর্ণনা, 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিউজ যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিজ যাহাব কাইফা শি'তুম। তোমরা স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করো। কারণ স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা? আলাদা জিনিস হওয়ার কারণে যেভাবে মন চায় তোমরা লেনদেন করো। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণা, সহিহ মুসলিমের বর্ণনা, 1218 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, 1218 হলো মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আর কি, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 2840 নম্বর হাদিস মুসলিমের। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন, আলা কুল্লু শাইইম মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। শোনো, জাহিলি যুগের যত কুপ্রথা সব আমার দুই পায়ের নিচে, সব বাতিল। নবীজি বলেন, ওয়া ইন্নার রিবা, সুদি কারবারটা এটাও একটা জাহিলি যুগের প্রথা। তো নবীজি বলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, জাহিলি যুগের সুদি প্রথা এটাও বাতিল, এটা আমার দুই পায়ের নিচে। জাহিলি যুগের সমস্ত কুসংস্কার বিদায় হজের ভাষণে আমি নবী বাতিল বলে ঘোষণা করলাম। সুদ প্রথা এটাও জাহিলি যুগের প্রথা, এই প্রথার মধ্যেও তোমরা জড়িয়ে যাবা না। এটা বিদায় হজের ভাষণ। এবার আপনাদের সামনে যে আয়াতটা আমি পড়লাম, সূরা বাকারা 278 নম্বর আয়াত। এই আয়াত নাজিল কেন করলেন আল্লাহ? প্রেক্ষাপটটা শুনেন। মক্কার দুটি গোত্র, এক গোত্রের নাম সাকিফ, আরেক গোত্রের নাম মাখজুমি।
সাকিব গোত্র মুসলমান হয়নি, মাখজুমি গোত্র তখনও মুসলমান হয়নি। দুই গোত্রের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিব গোত্র মাখজুমি গোত্র দুই গোত্রের মাঝে একটা লেনদেন হয়েছে। সাকিব গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিয়েছে এই শর্তে, সুদ সহ ঋণ ফেরত দিবা। নাউজুবিল্লাহ বলে তো ঋণ নিছে। নেওয়ার পর ফালাম্মা জা আল ইসলাম ওয়া দাখালু ফিহি, ইসলামের দাওয়াত আসছে। সাকিব গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলোচনা বুঝে থাকলে বলেন তো, সুদি লেনদেন হয়েছে কি মুসলমান হওয়ার পরে না আগে? আগে। তলাবাত সাকিফুন আন তাআখুযা মিনহুম, সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, সুদ সহ ফেরত দেওয়ার দাবি জানায়। তাহলে এখন যারা সুদ চাইতেছে তারা কি মুসলিম না অমুসলিম? মুসলিম। মুসলিম। লেনদেন হয়েছে অমুসলিম অবস্থায়, কিন্তু মুসলমান হওয়ার পর এখন ওই বকেয়া পাওনা চাইতেছে, তাও সুদ সহ। মাখজুমি গোত্র জবাব দিল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা এখন মুসলমান, ইসলামের মধ্যে আমরা সুদি কারবার করব না। দুই গোত্রের মাঝে ঝগড়া, এক গোত্র কয় দাও, আর এক গোত্র কয় দিব না। নিলে লভ্যাংশ ছাড়া মূল অংশটা নাও, সুদের অংশ পাবা না। মূলধন যেটা টাকা পাইতা এটা নিয়ে যাও, কিন্তু সুদের অংশ পাবা না। সাকিব গোত্র নাছুর বান্দা, না আমরা নিব না, আমরা পুরাটা নিব। দুই দলের ঝগড়া। মক্কার নায়েব দায়িত্বশীল যিনি, তার নাম আত্তাব ইবনু আসিদ, তিনি নবীর কাছে একটা চিঠি লিখলেন। কাতাবা আত্তাব ইবনু আসিদিন নাইবু মক্কাতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নায়েব নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, সাকিব গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্রের মাঝে সুদি কারবারের লেনদেন হয়েছে মুসলমান হওয়ার আগে। সাকিব গোত্র এখন মুসলমান, মাখজুমি গোত্র মুসলমান। মুসলমান হওয়ার পর সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, তাও সুদ সহ। সাকিব গোত্র পাওনা চায়, মাখজুমি গোত্র জবাব দেয়, আমরা মূলধন ফিরিয়ে দিব, কিন্তু সুদি অংশ দিব না। হুজুর আমি এখন কি করব? আমি টেনশনে আছি, আমি মক্কার দায়িত্বশীল হওয়ার কারণে তাদের এই ঝগড়া আমার সহ্য করতে হইতেছে, এখন আমি কি ফয়সালা দিব? রসুলের কাছে চিঠি পড়ে শোনানো হলো। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী আয়াতটির বিষয়বস্তু মক্কায় পাঠিয়ে দেয়। সাকিব গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র যখন জানছে আল্লাহ আয়াত নাজিল করেছেন, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। সাকিব গোত্র সাথে সাথে জবাব দেয়, নাতুবু ইলাল্লাহ ওয়া নাযারু মা বাকিয়া মিনার রিবা। এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করলাম, ওয়াদা করলাম, আর কখনো সুদের কারবার করব না। অতীতের সুদি কারবার আজকে থেকে ছেড়ে দিলাম। তওবা করলাম, সুদের কারবার করব না, সুদ থেকে আমরা ফিরে আসলাম। তো আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে এখানে আমরা সবাই কি? আপনারা আছেন মাঠে? সুদের ওয়াজ ছাড়া অন্য সব ওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু জোরে থাকে। সুদের ওয়াজে আপনার মনে হবে যে
20,000 মানুষও যদি থাকে 20 জনও নাই মাঠে, এরকম কিন্তু মনে হয়। তা আপনার টেনশন করেন না বিষয়টা। অন্য ওয়াজ যদি হইতো তখন সুবহানাল্লাহ বলতে বলতে এলাকা ফাইটা যেত। আর যখন বললাম যে আমরা ইমানদার কিনা, এখন কি বলেন? ইমানদার। আল্লাহ ডাক দিছে কি বইলা? আচ্ছা, কি বইলা ডাক দিছে? সুদ ছাড়তে বলছে কাদেরকে? আমরা কি? আচ্ছা, তাহলে সুদ ছাড়তে বলছে কাদেরকে? সবাই বলতেছেন তো? তো দেখেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। প্রথমে আমাদের পরিচয় নিয়ে আল্লাহ ডাক দিলেন হে ইমানদারগণ, পরিচয় নিয়েই তো আল্লাহ ডাক দিলেন হে ইমানদারগণ, যে আল্লাহ আমরা ইমানদার, যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিলেন ইমানদার বলে, আর বললেন যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিছে কি বলে? তো ইমানদার বলে ডাক দিয়ে বলতেছে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। ডাক দিলেন ইমানদার বলে, এটা বইলা বলতেছে আসলে যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও। তার মানে ওয়াজটা যারা যারা শুনতেছে, যারা সুদ খায়, যদি মুমিন হয় তাহলে কি ছেড়ে দিতে হবে? আল্লাহ তৌফিক দান করে। সমাজে কিছু সুদ আছে, চক্রবৃদ্ধি সুদ। আপনার কাছ থেকে নিবে 100 টাকা, 10 টাকা সুদ, হে আবার 100 টাকা আরেক জায়গায় লাগাবে 20 টাকা সুদ। বুঝছেননি? মানে আজীব সিস্টেমের সুদ। এইটা একটা। আরেকটা হলো আগামী শনিবার টাকা দেওয়ার কথা, ভাই ইকো দিয়েন না, ভাই ইকো দিয়েন না, আগামী শনিবার টাকা দেওয়ার কথা। তো আগামী শনিবার টাকা দিতে না পারলে বাড়বে, কিন্তু যদি শনিবারে না দাও তো বাড়বে। রবিবার হয়ে গেলে আরো বাড়বে, সোমবার হয়ে গেলে আরো বাড়বে। বিশিষ্ট সুদখোর 25 তারিখের পরে আপনারে ফোন দিয়ে জানায় দিবে, আব্দুর রহিম ভাই ঠিক আছে তো, সব মনে আসেনি তো, আল্লাহ দিলে ইনশাল্লাহ শনিবার, ইনশাল্লাহ আল্লাহ দিলে আবার কইতেছে শনিবার কিন্তু আর বেশি দিন বাকি নাই, 1 তারিখ আসতে আর বেশি দিন বাকি নাই। তো যাই হোক, আমাকে দুইজনের লেনদেনগুলো সবসময় স্বচ্ছ হয়, আর আপনারা আমি সবচেয়ে ভালো পাইছি লেনদেনের মধ্যে করে সুদি কারবার বলতেছে আপনি শুনুন। তো যাই হোক ভাই, আপনারা আমি খুব বিশ্বস্ত মানুষ হিসাবে জানি, তো ইমান আকিদা ঠিক রাখেন আল্লাহর হস্তে, কোনো ধরনের কিন্তু খামখেয়ালি করেন না। আপনি 1 তারিখে টাকাটা দিয়ে দিয়ে সুদ করে ইমান শিখায় আরেকজন। সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ইমানদারগণ তোমরা সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না, তোমরা বাড়ায় বাড়ায় সুদ খাও না, কম বেশি সব ধরনের সুদ হারাম। আবার অনেকে বাড়ায় বাড়ায় সুদ খায়, আল্লাহ বলেন এটাও করবা না। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা যেই সম্পদ সুদ হিসাবে মানুষকে দাও, মানুষের সম্পদ বাড়ার জন্য যেই সুদের অংশ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বাড়ে না। তোমরা মানুষকে যেই সুদি অংশটা দাও মানুষের সম্পদ বাড়ার জন্য, আল্লাহর কাছে এটা বাড়ে না। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যাকাত দেওয়ার মাধ্যমে যাকাত দাতা দুনিয়ার মধ্যে তার সম্পদ বাড়ায় নেয়, আখিরাতে বহু গুণে সওয়াব বৃদ্ধি করে নেয়। সত্যি করে বলবেন, সুদে আসলে আমাদের চোখে দেখতে কি মনে হয়? টাকা কমে না বাড়ে? সুদে সুদে দেখতে টাকা কি হয়? বাড়ে। আর যাকাতে টাকা কমে।
সুদ দেখলে কি মনে হয় বাড়ে, আল্লাহ বলে বাড়ে না। জাকাত দেখলে মনে হচ্ছে কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। বলেন আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। তাহলে আমাদের চোখে সুদ বাড়ে, আল্লাহ তাআলা বলে বাড়ে না। আমাদের চোখে জাকাত কমে, আল্লাহ তাআলা বলে বাড়ে। আল্লাহর কথাই চূড়ান্ত সত্য কথা। এখন কথা হলো, আমাদের দেশটা সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদের দেশ এখনো কি ভিত্তিক? কত পার্সেন্ট জানি মুসলমানের দেশ এটা? মানে 90-এর কম না, কিন্তু বেশি, মানে ধরে নি 90-এর বেশি। তাহলে আমাদের দেশ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আছে, আগেও ছিল, এখনো আছে। ভবিষ্যতের চিন্তাধারাও সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি থাকে কোনো মুসলমান দেশের, তাহলে তাদের দেশ ফকির আর ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় 1,07,000 টাকা। কারণ আমাদের দেশ ছিল সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। বুঝেন নাই? উন্নতির খালি ছোঁয়া দেখছেন, লাইট দেখছেন, লাইট দেখে যে পরে যে 1,07,000 টাকা মাথা পিছু ঋণ রাখছেন, 500 কোটি বইলা 150 কোটিতে কাম সারা, 350 কোটি যে আমেরিকা পড়ছে, এটা তো আপনার কোনো খবর নাই। এই হলো ঝামেলাটা। আমি কিন্তু কাউরে বলি নাই, বলছি, কিন্তু অনেকে মনে করবে ওরে বলছি। তো আপনার ও যদি এরকম করে তো ওরই বলছি। বেদাতের ওয়াজ করলে বেদাতিরা মাইকের সামনে বসে বসে বলে, হুজুর এটা আমারও বলছে। তো আপনি বেদাতি হলে তো আপনারই করছি, ওয়াজ করছি কিসের? কারণ বেদাতি বসে বসে বলতেছে এটা আমারে কয়, তার মানে আপনি বেদাতি। এখন যে বললাম 500 কোটির জায়গায় 150 কোটি দিয়ে কাম সারা, বাকি 350 কোটি মারছে, এখন আপনার মনে আসতেছে, মনে হয় হেরে কয় হ্যাঁ মারছে। যদি মনে করেন মারছে, তাহলে হ্যাঁ। চোরে যখন নাকি চোরের ওয়াজ করবেন, চোরে চিন্তা যায়, হ্যাঁ চুরির ওয়াজ করলো, তুমি চাচ্ছ কা, তুমি কি চোর? তখন যদি কয় হ্যাঁ, তো ওয়াজ তো তোমারই করছে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা করা। বিপরীত দিকে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া, যার শ্রেষ্ঠ প্রমাণ আফগানিস্তান। 3 বছর আগে আফগানিস্তানকে কেউ গনে নাই, এখন আফগানিস্তান কাউরে গনে না। 3 বছর আগে সবাই বলছে আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না, তাদের পাশে আমরা থাকছি না। এখন আফগানিস্তানকে বলে, আফগানিস্তান আপনাদের সাথে একটু সুসম্পর্ক বজায় রাখতে চাই। আফগানিস্তান বলে এখন সময় নেই, পরে কথাবার্তা যাওয়ার হবে। মার্সিডিজ গাড়ি বানায় দেখায় তাদেরকে, এরা এর চেয়ে দামি গাড়ি বানায় দেখায়। হেলিকপ্টার বিমান কে চালাবে এই নিয়ে প্রশ্ন তুললো, পাগড়ি বাইন্দা হেলিকপ্টার বিমান চালায় দেখাই দিচ্ছে। নারীরা রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য। আফগান সরকার বলছে রাস্তায় নামছো কা? আমরা আমাদের অধিকার চাই। কি অধিকার? আমরাও কামাই করব, আমরাও বেতন নিব। আগে কত পাইতে এত, এখন পর্দার সহিত চাকরি করো, ডাবল বেতন নিব, যাও। তো এই দেশ আপনি থামাবেন কিভাবে বলেন? তাহলে কি শিখলাম বলেন তো? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা। জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া। এবার আমার সাথে বলেন, বলেন সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। একজন ধনী মানুষ 100 জনকে সুদে টাকা দিচ্ছে। এই 100 জন কিস্তি সুদ পরিশোধ করতে করতে বেচারারা জমি জায়গা বেচে, ঘর বাড়িও বেচে। এরকম কি হিস্টোরি শুনছেন আপনারা? তাহলে একজন ধনী হলো সুদে, 100 জন ফকির হলো। আপনারা 10 জন টাকাওয়ালা একজনকে জাকাত দিলেন, 50,000 টাকা করে জাকাত দিলেন একজনকে, 5 লাখ টাকা পাইল। ও আগামী বছর জাকাত দিবে। তাহলে সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে ফকির ধনী হয়। আমাদের বাংলাদেশে যদি 1 বছর সঠিকভাবে ধনীরা জাকাত দেয়, পরের বছর সুদ বলবে জাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। বলেন এই জন্য, বলেন আজকে থেকে